আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি যে বুড়ো বেটা উঠবে এবং বাসার কাজ করবে। কাঠুরে উঠল এবং ধীরে ধীরে বাইরে আসলো। তার বহু পেছন থেকে জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, দ্রুত থালা বাসন পরিষ্কার কর, এবং হ্যাঁ, থালা বাসন ধোয়া শেষ হলে বাসাটা ঝাড়ুও দিয়ে দিন। কতদিন আর বাসায় বসে বসে ফ্রিতে খাবার খাবেন? আর হ্যাঁ, যদি আপনার স্ত্রী জীবিত থাকতো তাহলেও আমি আপনাদের দ্বারা এই কাজগুলো করিয়ে নিতাম। সেই বেচারা কাশতে কাশতে থালা বাসন পরিষ্কার করতে লাগলো। থালা বাসন পরিষ্কার করার পর সেই মেয়েটি কাপড়ের বালতিটি তার সামনে রেখে দিল এবং বলল, এই সকল কাপড় ধুয়ে শুকাতে দিন। কাপড় অর্ধেক ধোয়া শেষ হয়নি, তবে জোহরের আজান দিয়ে দিল। সেই ব্যক্তিটি অজু করলেন এবং নামাজ আদায় করার জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন। তবে তার বহু এসে সেই জায়নামাজ ফিক মারল এবং বলল, এটি কেমন আচরণ? কাজ ছেড়ে নামাজ পড়ছেন? নিজের রুমটি ভালো করে দেখেছেন? সবসময় আপনার বিছানা থেকে দুর্গন্ধ আসে। যখন বুজুর্গ আবারও জায়নামাজ বিছালেন তখন সেই মেয়েটি জায়নামাজের উপর দাঁড়িয়ে পড়ল এবং মেয়েটি তার শ্বশুরকে ধরে বাইরে নিয়ে এসে তার দ্বারা সকল কাপড় ধৌত করালো। কাপড় ধোয়ার পর তিনি চিন্তা করলেন, এখন আমি নামাজ পড়ে নিই। তবে তার বহু এসে আবার হুকুম চালাতে লাগলো। সে বলতে লাগলো, আমি দুপুরে আমার বাসায় দুধের চা পান করতাম। যখন থেকে এখানে এসেছি তখন থেকে এক কাপ চাও খেতে পারিনি এবং উপর থেকে সকল কাজ আমার উপর ঢেলে দেওয়া হয়েছে। রাগ হয়ে বহু বলতে লাগলো, যখন আপনার ছেলে বাড়ি থেকে বের হবে তখন আপনি বাসার সকল কাজ করবেন। আমি আপনার চাকর না যে বাসার কাজ করব। এবার থেকে সেই কাঠুরে বাসার সকল কাজ করতে লাগলো এবং যত সম্ভব লুকিয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন এবং বৃদ্ধ হওয়ার কারণে তিনি অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। একদিন তো সারাদিন ধরে তিনি বাসার কাজ করলেন এবং আল্লাহর ইবাদতও করলেন এবং নিজের ঘুম তিনি পূরণ করতে পারলেন না। তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তারপরও সারা রাত আল্লাহর ইবাদত করাতে মশগুল থাকলেন। তিনি তাহাজ্জুদের নামাজও পড়লেন এবং এরপর ফজরের নামাজ আদায় করে অনেকক্ষণ ধরে কুরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। 3 দিন ধরে তিনি এমনভাবেই ইবাদত করতে লাগলেন। রাতে ইবাদত, দিনে কাজ, এবং কাজ করার সময়ে তিনি সবসময় আল্লাহর জিকির করতেন, কেননা তিনি ভাবতেন যে অনেকদিন ধরে আমি আল্লাহর ভালো করে ইবাদত করিনি। তৃতীয় দিন যখন সেই কাঠুরে বাসন ধুচ্ছিল তখন তার হাত থেকে বাসনগুলো ছুঁড়ে পড়ে যাচ্ছিল এবং ভালো করে তা পরিষ্কারও হচ্ছিল না, এবং কাঠুরের বৌমা